আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে কিছু বাজার নিয়ে আসা হয়েছে, তো কিছু বাজার আমি সাথে সাথেই গুছিয়ে ফেলছি, আর বাকি বাজারটুকু এখন গুছিয়ে নিচ্ছি। এখানে 2 রকমের ডিম ছিল, তো ডিমগুলো আমি বের করে নিলাম। আর টুকিটাকি কিছু কাঁচা বাজার ছিল, সেগুলোও বের করে নিচ্ছি। আর এখন ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এই ডিমগুলো 5 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। আলতো হাতে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এই ডিমগুলো চাইলে অনেকভাবেই পরিষ্কার করা যায়, ডিটারজেন্ট দিয়ে বা ভিম লিকুইড দিয়ে। তো আসলে করোনা চলে গেছে, এখন আর তেমন স্বাস্থ্য সচেতন না, তো পানি দিয়ে পরিষ্কার করে নিব। এক এক করে আমি প্রত্যেকটা ডিম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডিমগুলো ধোয়ার পরে কি সুন্দর চকচকে, তাই না? ডিমগুলো পানি ঝরানোর জন্য রেখে দিলাম, সময় করে ফ্রিজে রেখে দিব। এখানে কিছু কাঁচা সবজিও নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম যে শাকটা যেহেতু অনেক সতেজ টাটকা ছিল, একটু কেটে বেছে নিই। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে রান্না করতে জানলে খাওয়ার জিনিস অনেকভাবেই খাওয়া যায়। এই পালং শাক সাধারণত আমি মাছ দিয়ে বেশি রান্না করি আর ভাজি বেশি খাই, তো ভাবলাম যে আজ অন্যভাবে কিছু একটা রান্না করা যাক। এই পর্যায়ে শাকটা আমি কাটাকাটি করে নিচ্ছি। আর শাকটা যেহেতু ডাল দিয়ে রান্না করব, তাই এখানে কিছুটা পরিমাণ ডাল নিয়ে নিলাম। তো এখানে ডাল দিয়ে পালং শাক রান্না করার জন্য যা যা দরকার সব কিছুই কেটে বেছে নিচ্ছি। পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ, আস্ত মরিচ, শুকনো মরিচ, ধনেপাতা। আর এখানে পালং শাকটাও ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন ডালটাও দিয়ে বসিয়ে দিব। ডাল আমাদের ঘরে কমন একটা জিনিস, এটা প্রতিনিয়ত লাগেই। যারা আমার ভিডিও দেখে তারা হয়তো বা ভাববে যে ওনাদের ডাল ছাড়া কিছুই নেই। আসলে আমাদের ডাল ছাড়া, আমার হাজব্যান্ড তো ডাল ছাড়া এক লোকমা ভাতও খাবে না। যত তরকারি রান্না করি না কেন 1 চামচ ডাল তো লাগবেই মাস্ট। এ পর্যায়ে ডালটাও বলক চলে আসছে। এই ডালের ফেনায় স্বাদ গন্ধ কোনোটাই নাই। অনেক সময় হয় কি, এই ডালের ফেনাটা ফেলে দিলে ডালের কালারটা অনেক সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ডালের ফেনা ফেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দেবো কিছু হলুদ গুঁড়ো, কিছু মরিচ গুঁড়ো, কিছু জিরার গুঁড়ো। একটা চামচ দিয়ে সব কিছু নেড়েচেড়ে একটা ঘুটনির সাহায্যে এখন ঘুটে নেব। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, ফালি করা কয়েকটা কাঁচামরিচ। তো একটা চামচের সাহায্যে সব কিছু নেড়েচেড়ে দেখতেছি ঠিকঠাক আছে কিনা। আসলে ডালের ঘনত্বটা যে যেরকম খাবে সেরকমই রাখবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক ডালের সাথে, আর একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এ পর্যায়ে ডাল বলক চলে আসছে, পালং শাক সিদ্ধ হইতে তো তেমন টাইম লাগে না। তো এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিব। তার জন্য একটা চুলা একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দেবো কিছুটা শুকনো মরিচ। আমি কাঁচা মরিচও দিয়েছি, তো একটু শুকনো মরিচও দিয়ে দিই, ভালো একটা ফ্লেভার আসবে, খেতেও অনেক ভালো লাগবে। তো এ পর্যায়ে পেঁয়াজটা আমার ভাজা শেষ। এই পর্যায়ে বাগার দিয়ে দিলাম। বাগার বা ফোড়ন যে যাই বলেন, ডালের ঘনত্বটা আমি এরকম রাখবো, যেহেতু শীতের দিনের তরকারি, ডালটা কিন্তু একটু ঠান্ডা হলে অনেকটাই জমে যায়। তো এই পর্যায়ে লবণ চেক করে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। দুপুরের খাবারটা আর আমি আজ শেয়ার করলাম না, যেহেতু অফ ক্যামেরায় খেয়ে নিচ্ছি। আর আমি একটু বাহিরে বের হয়েছিলাম। এই শীতে যেহেতু শীতের পিঠা খাওয়া হয় নাই, তাই ভাবলাম যে নাস্তা হিসাবে পিঠা নিয়ে যাই বাসায়। পিঠার সাথে কিছু ফ্রুটস কেটে নিলাম, আর একটু চা বানিয়ে নিলাম। বাসায় এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। এসে দেখি ভাই এসছে, তো ভাইয়ের সাথে গল্প করতেছি আর নাস্তা করতেছি। আসলে কথায় বলে না, ভাই বোন রক্তের বাঁধন। আসলে ভাই বোন, বাবা মা, কাছের মানুষ দেখলে মনে হয় শক্তি অনেকটাই বেড়ে যায়, তাই না? আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।